নমস্কার বন্ধুরা, আমি মহাদেব দত্ত। একজন অনুরোধ করেছিলেন ছায়ার ঘোমটা মুখে টানি এই কবিতার উপর একটা ড্রয়িং করতে। তো অনেক দিন সেরকমভাবে সময়ও হয়ে ওঠেনি, আজকে সময় পেয়েছি একটু, সেই জন্য ড্রয়িংটা করেছি। তো এই যে ড্রয়িংগুলো বা এই কবিতাগুলো না আমাদের ছোট্টবেলার কত স্মৃতি, সেই প্রাইমারি স্কুল, সেই কাঁধে ছিল না ব্যাগ, আর আমাদের সেই ছোট্টবেলার গ্রাম, চারিদিকে দিঘি, তার পাশে তাল গাছে ভর্তি বাঁশঝাড়, দিঘিতে পদ্মফুল ফোটা, হাঁস চড়তো কত, সেসব আজ অতীত। হাঁস আর দিঘিতে খুব অল্প দেখা যায়, নেই বললেই চলে। কত তাল গাছ, কত কুঠির, কত সব আজ নষ্ট হয়ে গেছে। তো মা আর তার মেয়ে জল আনতে যাচ্ছে। ওকে, পাশেতে কিছু বাঁশঝাড় আছে, সেই বাঁশ গাছটা খুব ছোটদের জন্য সিম্পল করে দেখানো আর কি, ডিটেলস নয়, কিছু বাঁশ গাছের পাতা। আর দূরে দিঘির ওই পাড়েতে প্রচুর তাল গাছ ড্রয়িং করব। হ্যাঁ, তাহলে একটা ছোট্ট পাড়া হবে, একটা সরু গলি রাস্তা বেয়ে আসছে, যেহেতু কবিতাটা ওই রকমই ছিল। কিছু ঘর, কুঁড়ে ঘর, আর প্রচুর পরিমাণে এখানে তাল গাছ ড্রয়িং করব। যে সমস্ত ছোট্টরা তাল গাছ ড্রয়িং করবে, যদি এত কঠিন নাও পারো, তোমরা সেই ছোট্টবেলায় চার এঁকে আমরা তাল গাছ লিখতাম, বাংলার চার লিখে, হ্যাঁ, একটা লাইন টেনে তার মাথাতে চার। যেমন মানে পাখি আঁকি, ছোটোবেলায় যারা আঁকতে পারে না, ছোটোবেলাতে পাখি পড়লেই আমাদের কাছে কিন্তু মাথাতে এখনও পাখি মানি আমার কাছে ভি। এই দেখো, পাখি মানেই ভি। আর সেই রকমভাবে সিম্পল করে পদ্মফুল, হাঁস ড্রয়িংটা মোটামুটি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।